আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলেন, যাতে করে মানুষকে সুসংবাদ দিতে পারে। কি সুসংবাদ? বান্দা যদি দুনিয়ার মধ্যে আমলে সালেহ করতে পারে, নেক আমল করতে পারে, তাহলে জান্নাতের পথ তার জন্য সুগম হয়ে যাবে। কিন্তু যদি বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকে, আল্লাহ বলেন, অমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। যারা দুনিয়ায় আমার স্মরণ থেকে, আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে, এদের দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দিব। তাহলে যাতে করে নবীজি মানুষকে যেন সুসংবাদ দিতে পারেন। কি সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। ভালো আমল করলে বান্দা জান্নাত পাবে, আর যেন জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়াতি ইদ জাআহাল মুরসালুন। কোরআনুল কারীমের সূরা নূর 52 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অগণিত হাদিস থেকে একখানা স্বর্ণের টুকরা হাদিস পাঠ করেছি। এর ভিত্তিতে আজকে আলোচনার বিষয় হলো, আমরা যারা আশিকে রাসূল দাবি করি, নবীর প্রকৃত উম্মত যারা দাবি করি, প্রত্যেক আশিকে রাসূলের মধ্যে দুইটা বিষয় অনিবার্য। দুইটা বিষয় থেকে যদি একটা বিষয় বাদ পড়ে যায়, তাহলে রাসূলের প্রকৃত আশিক হতে পারবে না। এক নম্বর হলো হুব্বুর রাসূল, রাসূলের প্রতি ভালোবাসা অন্তরে থাকতে হবে 100তে 100। এ ব্যাপারে নো কম্প্রোমাইজ, কারোর সঙ্গে কোনো আপোষ করা যাবে না। আর দুই নম্বর হলো ইতাআতুর রাসূল, রাসূলের আনুগত্য। রাসূলকে যদি শুধু ভালোবাসা হয়, অনুসরণ না হয়, রাসূলের প্রকৃত আশিক হওয়া যাবে? জোরে বলেন। আবার শুধু অনুসরণ করলেও হবে না। তাহলে রাসূলের প্রকৃত আশিক যদি আমরা দাবি করতে চাই, প্রত্যেক আশিক রাসূলের মধ্যে দুইটা বিষয় থাকতে হবে। এক নম্বর হলো হুব্বুর রাসূল, রাসূলের প্রতি ভালোবাসা অন্তরে থাকতে হবে 100তে 100। আর দুই নম্বর ইতাআতুর রাসূল, রাসূলের আনুগত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের পূর্বে দুনিয়ার অবস্থা ভালো ছিল না। যেই যুগটা ছিল সেই যুগকে বলা হতো জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। এমন কোন অন্যায়, এমন কোন গর্হিত কাজ ছিল না সেই যুগে হতো না। শুধু কি তাই? সেই যুগে চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, খুন খারাপি থেকে শুরু করে এমন কোন জঘন্য পাপ ছিল না, জঘন্য অন্যায় ছিল না সেই যুগে হতো না। কন্যা সন্তান হলেই সেই যুগে জীবন্ত কবর দেয়া হতো। নারীদের কোনো সম্মান ছিল না, এবং কন্যা সন্তান হওয়ার পিছনে নারীকেই দায়ী করা হতো, অর্থাৎ স্ত্রীকেই দায়ী করা হতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকেও সমাজের দিকে তাকান, কন্যা সন্তান হলে পরে একটা, দুইটা, তিনটা, চারটা পরপর কন্যা সন্তান হলে চেহারার দিকে তাকানো যায় না, এবং স্ত্রীদেরকেই দায়ী করা হয়। এমন ফ্যামিলি, এমন পরিবার আছে না নাই? কিন্তু কন্যা সন্তান জন্ম দেওয়ার পিছনে নারীর কি কোনো হাত আছে? জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উদ্দুকুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিন, এই আসমান এবং জমিনের মালিক যিনি, জবান ছেড়ে দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তিনি বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয়টা দান করি। আবার আমি আল্লাহ যদি মনে করি তাহলে কোনো সন্তান দেই না। তাহলে জবান ছেড়ে দিয়ে বলুন, সন্তান দেয়ার মালিককে? আবার সন্তান না দেয়ার মালিককে? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন মানুষ আছে যাদেরকে একটা, দুইটা, তিনটা পরপর কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হলে পরে এদের চেহারাটা কালো হয়ে যায়, এদের চেহারার দিকে তাকানো যায় না। আছে না নাই?
তাহলে আল্লাহর কোরআন বলছে, আমি আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয়টা দান করি। আবার আমি আল্লাহ যদি মনে করি তাহলে সন্তান দেই না। তাহলে সন্তান দেয়ারও মালিক যিনি, সন্তান না দেয়ারও মালিককে। ভাইরা আমার, বাপজিরা আমার, বলেন বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলছে প্রত্যেকটা মানুষের শরীরে 46টি ক্রোমোজোম আছে। ক্রোমোজোম শব্দের অর্থ হলো লিঙ্গ নির্ধারক। পুরুষের শরীরে আছে 23টি এক্স আর 23টি ওয়াই ক্রোমোজোম। যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতেছেন তারা বললে বুঝতে পারবেন। পুরুষের শরীরে আছে 23টি এক্স আর 23টি ওয়াই ক্রোমোজোম, আর নারীর শরীরে আছে 46টি এক্স ক্রোমোজোম, অর্থাৎ একটা ওয়াই ক্রোমোজোম নাই। বিজ্ঞান বলছে যখন পুরুষের থেকে 23টি এক্স আর নারীর থেকে 23টি এক্স মিলিত হয় তখন সন্তান হয় মেয়ে। কি হয়? মেয়ে। আর যখন পুরুষের থেকে 23টি ওয়াই আর নারীর থেকে 23টি এক্স মিলিত হয় তখন সন্তান হয় ছেলে। বিজ্ঞান বলছে ছেলে সন্তান জন্ম দেওয়ার পিছনে সম্পূর্ণ নির্ভর করে ওয়াই ক্রোমোজোমের উপরে। এদিকে নারীর একটা ওয়াই ক্রোমোজোম নাই। কন্যা সন্তান জন্মদানের পিছনে হাত যদি কারো থেকে থাকে তাহলে 100% দোষ পুরুষের, নারীর 1% কোনো দোষ নাই। ভাইরা আমার, বাপজিরা আমার, কিন্তু সেই যুগে কন্যা সন্তান হলে পরে জীবন্ত কবর দেয়া হতো। নারীদের কোনো সম্মান, নারীদের কোনো ইজ্জত ছিল না। কন্যা সন্তান হলেই তাদেরকেই, নারীদেরকেই বেশি দায়ী করা হতো। আল্লাহ নবী, বিশ্ব নবীর জামানায় একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরতে দাহিয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করার পরে কোন একদিন মসজিদ নববী বারান্দায় বসে হাউমাউ করে ক্রন্দন করতেছে। সাহাবী গিয়ে বলেন, ভাই আপনি ইসলাম কবুল করেছেন, আল্লাহ পাক আপনার সব অপরাধ ক্ষমা করে দিয়েছেন, তারপরে আপনি কেন এত হাউমাউ করে ক্রন্দন করতেছেন? ভাইরা আমার, বাপজিরা আমার, নবীজির কাছে খবর দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অন্যতম সাহাবী দাহিয়া কালবী ইসলাম কবুল করার পরেও মসজিদ নববীর বারান্দায় বসে হাউমাউ করে ক্রন্দন করতেছে। নবীজি চলে গেলেন, গিয়ে বললেন, রে দাহিয়া কালবী, এত জোরে তুমি চিৎকার দিয়ে কেন কাঁদো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন কাঁদি এর বিশেষ একটা কারণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ইসলাম কবুল করেছো, ইসলাম কবুল করার কারণে আল্লাহ পাক তোমার পূর্বের যত অপরাধ ছিল, যত গুনাহ তুমি করেছো, সব অপরাধ আল্লাহ পাক তোমার ক্ষমা করে দিয়েছেন। তারপরেও তুমি কেন এত চিৎকার করে কাঁদতেছো, এত করুণ ভাবে তুমি কান্না করতেছো, তোমার কাছে জানতে চাই। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আল্লাহ পাক আমার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু একটা গুনাহের কারণে আমার হৃদয়ের মধ্যে বারবার ধাক্কা মারে। নবীজি বললেন, কি সেই গুনাহ? হযরত দাহিয়া কালবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কবুল করার পূর্বে আমি আমার নিজ হাত দিয়ে অনেক কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছিলাম। তার মধ্যে আমার কলিজার টুকরা কন্যা ছিল অন্যতম। আমার কলিজার টুকরা কন্যা যখন ওর মায়ের রহিমে কনসিভ হলো, আমি বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, আমি ব্যবসার উদ্দেশ্যে চলে গেলাম, আমি ব্যবসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তোমার পেটে যদি কন্যা সন্তান তোমার পেট থেকে ভূমিষ্ঠ হয়, আমি ব্যবসা থেকে এসে যেন কন্যা সন্তানের চেহারা যেন না দেখি, কিন্তু যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে সুন্দরভাবে আদর যত্ন করে লালন পালন করবে। আমার ভাইরা, এই বলে আমি চলে গেলাম ব্যবসার উদ্দেশ্যে। কয়েক বছর পরে ব্যবসা থেকে এসে দেখি আমার একটা কন্যা সন্তান হয়েছে, কিন্তু আমার বিবি বিষয়টা আমার কাছে লুকিয়ে রেখেছিল। আমার বিবি আমার কাছে কথাটা বলে নাই। ততক্ষণে আমার কন্যা সন্তানের বয়স হয়ে গিয়েছে 8 থেকে 9 বছর। আমার ভাইরা, তিনি চিন্তা করলেন কি করা যায়, কোন অবস্থায় আমার কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা যায়। কিন্তু আমার কন্যাকে তো আমার স্ত্রী প্রচন্ড ভালোবাসে, কি করে আমার কন্যাকে তার অধীন থেকে আমার অধীনে নিয়ে আসবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন আমার বিবিকে বললাম, বিবি রে, আমার কলিজার টুকরা কন্যাকে সুন্দর মতো গোসল করে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও, আমি তাকে নিয়ে আমার বন্ধুর বাড়িতে বেড়াতে নিয়ে যাব। আমার বিবি বড় আনন্দিত, আমার কন্যাটাও বড় আনন্দিত। আমি বাবার সঙ্গে আমার কন্যাটা
একদিনও ঘুরতে যায় না, এমনকি আমি বাবার চেহারাটা দেখে নাই। নবীজি আমার কলিজার টুকরা কন্যাকে সুন্দর করে গোসল করাই দিয়ে, যখন সুন্দর পোশাকে সজ্জিত করে দিয়ে আমি বাবার সঙ্গে আমার স্ত্রী প্রেরণ করলো, আমার কলিজার টুকরা কন্যা আমার সঙ্গে পথ চলতেছে আর একটার পর একটা প্রশ্ন আমাকে করেই যাচ্ছে। নবীজি আমি তার কথার কোনো কর্ণপাত করলাম না, আমি তার কোনো কথাই শুনলাম না, দ্রুত হাঁটা শুরু করলাম। আমার কলিজার টুকরা কন্যা সন্তান কন্যা যখন একেবারে এই পাহাড়ের কাছে চলে গেল, মরুভূমিতে চলে গেল, অনেক দূর হাঁটা হয়ে গেল, আমার কলিজার টুকরা কন্যা আমাকে ডাক দিয়ে বলছে, বাবা এই নির্জন জায়গায় এনে আমাকে তুমি কি করতে চাও, আমার সঙ্গে তুমি কি করতে চাও আমি বুঝতেছি না। বলে, বাবা তুমি বলো আমাকে তোমার বন্ধুর বাড়ি আর কত দূর, তোমার বন্ধুর বাড়ি যেতে আর কতক্ষণ লাগবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা কন্যা আমাকে বলে, ও বাবা আপনি আমাকে বলেন আপনার বন্ধুর বাড়ি আর কত দূর, যেতে কতক্ষণ সময় লাগবে? আমি আপনার বন্ধুর বাড়িতে গিয়ে পোলাও কোরমা বিরিয়ানি খাবো। নবীজি আমি আমার কলিজার টুকরা কন্যার কথায় সামান্য পরিমাণ কর্ণপাত করলাম না, আমি বাসা থেকে একটা অস্ত্র লুকিয়ে নিয়ে গিয়েছিলাম, সেই অস্ত্র বের করে জনমানব শূন্য মরুভূমিতে যখন আমি গর্ত করা শুরু করলাম, কলিজার টুকরা কন্যাটা ডাক দিয়ে বলে, বাবা এই জনমানব শূন্য এলাকায় তুমি গর্ত করে, এত বড় গর্ত করে কি করতে চাও? নবীজি আমি আমার কলিজার টুকরা কন্যার কথায় সামান্য পরিমাণ কর্ণপাত করলাম না, দ্রুত গর্ত খোঁড়া শুরু করে শেষ করলাম। গর্ত খোঁড়া শেষ করার পরে আমার কলিজার টুকরা কন্যার হাতে দড়ি আর পায়ে বেড়ি যখন পরাই দিলাম, আমার কলিজার টুকরা কন্যার বুঝতে বাকি রইল না, আমাকে এসে হত্যা করতে চায়, আমাকে আমার পিতা দুনিয়ার জমিন থেকে সরাতে চায়। ডাক দিয়ে বলে, বাবা আমি এখন বুঝতে পেরেছি আমার মায়ের কাছ থেকে ফুসলিয়ে ফাসলিয়ে তুমি আমাকে তোমার অধীনে কেন আনছো, আমাকে তুমি হত্যা করতে চাও। বাবা আমি তো কোনো অপরাধ করি নাই, তুমি আমাকে ছেড়ে দাও, আমার যদি কোনো ভুল হয়েও থাকে তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে করজোর বিনতি করি, বাবা তুমি আমাকে মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কলিজার টুকরা কন্যার কথায় সামান্য পরিমাণ দয়ার সঞ্চার হলো না আমার মনের মধ্যে। নবীজি আমার কলিজার টুকরা কন্যাকে যখন গর্তের মধ্যে নামাই দিলাম, একটার পর একটা পাথর, একটার পর একটা পাথর যখন আমি চাপা দিচ্ছি, আমার কলিজার টুকরা কন্যাটা পাথর সরায় সরায় আমি বাবার চেহারার দিকে তাকাই, শরীর থেকে রক্ত বের হয়, আমার কলিজার টুকরা কন্যাটা বারবার আমার কাছে প্রাণ ভিক্ষা যায়, বলে, বাবা আমাকে তুমি ছেড়ে দাও, তুমি আমার বাবা, প্রয়োজনে এই পরিচয় আমি কোনোদিন দিব না, আমি দূর দেশে চলে যাব, তোমার কাছে তোমার সামনে কোনোদিন আসবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন আমি আমার কন্যার কথায় সামান্য পরিমাণ কর্ণপাত করি নাই, আমার কলিজার টুকরা কন্যাকে হাতে দড়িয়ার পায়ে বড়ি পরায়ে আমার কলিজার টুকরা কন্যাকে গর্তের মধ্যে নামাই দিয়ে আমি হত্যা করে ফেলেছিলাম, জীবন্ত কবর দিয়ে ফেলেছিলাম। নবীজির চোখ দিয়ে জড়জড় করে পানি নামতেছে। নবীজি বললেন, রে দাহিয়া কালবি, আল্লাহ পাক তোমার ইসলাম কবুল করার কারণে তোমার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছেন, তারপরেও এত বড় গর্হিত কাজ, জঘন্য কাজ তুমি কিভাবে করতে পারলে? ভাইরা আমার, বাপজিরা আমার, যেই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, সেই যুগে নারীদের কোনো সম্মান, নারীদের কোনো ইজ্জত ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন, দুনিয়াতে আসবেন। নবীজি দুনিয়াতে আসার পূর্বে তার কয়েকটা পূর্বাভাস লক্ষ্য করা গিয়েছিল। আগামীকাল যদি পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, তাহলে এর কয়েকটা পূর্বাভাস লক্ষ্য করা যায় কি যায় না? জোরে বলেন। নবীজি দুনিয়াতে আসবেন, এর কয়েকটা পূর্বাভাস লক্ষ্য করা গিয়েছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা পূর্বের কিতাবগুলোর মধ্যে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। হযরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আগমনের সূচনা কোথা থেকে তোমরা কি জানো নাকি? এক নম্বরে আমার পিতা, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার ব্যাপারে দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেটা কোট করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এবং বিবি হাজেরাকে নিয়ে মক্কার পাহাড়ের পাদদেশে তিনি রেখে আসলেন। রেখে আসার পরে শুধু তাই নয়, তিনি তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে কাবাঘর পুনর্নির্মাণ করেন। কাবাঘর পুনর্নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারা 129 নম্বর আয়াতে সেটা কোট করে দিলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি সেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। কি দোয়া? দোয়াটা এমন ছিল, হে আল্লাহ, আপনি আমার বংশ থেকে এমন একজনকে নবী হিসেবে প্রেরণ করুন, যিনি নবী হয়ে এই কাবা শরীফের দেখাশোনার দায়িত্ব গ্রহণ করবে। নবীজি বলেন, আমি দুনিয়াতে আসব, এর 1 নাম্বার পূর্বাভাস ছিল আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। 2 নাম্বার হলো হযরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। হযরত ঈসা আলাইহিস সালাম তার জাতি বনি ইসরাঈলকে সুসংবাদ দিয়েছিলেন। নবীজির আগমনের ব্যাপারে কি সুসংবাদ দিয়েছিলেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা সফ 6 নম্বর আয়াতে সেটা রিপিট করে দিলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম তার জাতি বনি ইসরাঈলকে সুসংবাদ দিয়েছিলেন, আমার পরে যিনি নবী হবেন, পরবর্তী যিনি আসবেন, তার নাম হবে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, তার কাছে সব কিছু দেয়া যায়, তার কাছে সব কথা বলা যায়, ভাবা যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত। নবীজি বলেন 3 নাম্বার পূর্বাভাস ছিল আমার মা আমেনার স্বপ্ন। আমার মা আমেনা আমার ব্যাপারে স্বপ্ন দেখেছিলেন। আমি যখন আমার মায়ের রেহেমে ছিলাম, আমার মা স্বপ্নে দেখেছিলেন আমার মায়ের পেট থেকে একটা নূর প্রবাহিত হয়ে গিয়েছে। একটা নূর প্রবাহিত হয়ে গিয়ে সুদূর শাম দেশের প্রাসাদগুলো পর্যন্ত উদ্ভাসিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, দুনিয়াতে আসলেন। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন সকলকে এমনি এমনি পাঠান নাই, শুধু শুধু পাঠান নাই, উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে নবী আপনি বলে দেন আমি কোন নতুন নবী না। লিকুল্লি কওমিন হাদ, আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক গোত্রের জন্য নবী প্রেরণ করেছি। কি কারণে? আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক গোত্রের জন্য নবী প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলেন যাতে করে মানুষকে সুসংবাদ দিতে পারে। কি সুসংবাদ? বান্দা যদি দুনিয়ার মধ্যে আমলে সালেহ করতে পারে, নেক আমল করতে পারে, তাহলে জান্নাতের পথ তার জন্য সুগম হয়ে যাবে। কিন্তু যদি বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকে, আল্লাহ বলেন আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। যারা দুনিয়ায় আমার স্মরণ থেকে, আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে, এদের দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দিব। তাহলে যাতে করে নবীজি মানুষকে যেন সুসংবাদ দিতে পারেন। কি সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। ভালো আমল করলে বান্দা জান্নাত পাবে, আর যেন জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়াতি ইদ জাআহাল মুরসালুন। আল্লাহ তাআলা বলেন
আপনি তাদের কাছে এক এলাকাবাসীর ঘটনা বর্ণনা করেন, যখন তাদের কাছে রাসূলগণ এসেছিলেন, নবীগণ এসেছিলেন, কি কারণে, কি উদ্দেশ্যে? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলেন, আমি নবীকে হেদায়েত এবং সত্য দ্বীন সহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, যাতে করে ইসলামকে সকল দিনের উপরে প্রাধান্য দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর। নবীজি, মানুষকে সঠিক পথ কোনটা আর বেঠিক পথ কোনটা এটা চিনানোর দায়িত্ব আপনার, কিন্তু আমি আল্লাহ কাকে সঠিক পথে পরিচালিত করব এই দায়িত্ব কার? জোরে বলেন কার? হেদায়েতের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ তাআলা। আল্লাহ রাসূলের কাছে যদি আল্লাহ পাক হেদায়েতের চাবিকাঠি দিতেন, তাহলে নবীজি তার আপন চাচা আবু তালেবকে হেদায়েত করতে পারতেন। ভাইরা আমার, রব্জির আমার, তার চাচা যখন মুমূর্ষু অবস্থায় পরিণত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে গিয়ে বলে, চাচা, শুধু জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু কথা আপাতত বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপাতত না বললেও চলবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সঙ্গে মার্জিতভাবে ঝগড়া করে হলেও তোমাকে জান্নাতে নিয়ে যাব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল, উতবা, শাইবা। বলছে, নেতা, এতদিন পর্যন্ত বাপ দাদার ধর্ম পালন করে আসতেছো, এখন যদি মুমূর্ষু অবস্থায় মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করো, তাহলে তোমার নেতাগিরি শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, রব্জির আমার, সে আর কালেমা পড়ে নাই, ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ক্রন্দন শুরু করে দিলেন, কারণ চাচা তার জীবনে অনেক সাহায্য সহযোগিতা করেছে, ভাতিজাকে ছাতার মতো আটকে রেখেছিল, কাফের বেঈমানদের আঘাত ভাতিজার গায়ে লাগতে দেয় নাই। যেই মাত্র তিনি ইন্তেকাল করলেন, চলে গেলেন, মৃত্যুবরণ করলেন, সেই মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হলেন, ক্রন্দন শুরু করে দিলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নবীজি, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করতে পারবেন না, বরং আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করব। এরপরেও নবীজির মন মানে না। জান্নাতুল মুআল্লায় চাচার কবরের পাশে দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া করছে, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, কোন ঈমানদারের জন্য এটা সমীচীন না, কোন নবীর জন্য এটা শোভনীয় না, কোন মুসলমানের জন্য এটা উচিত না তার নবী হয়ে, মুসলমান হয়ে, ঈমানদার হয়ে মুশরিকদের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা তাদের নিকটাত্মীয় হয়, মুশরিকদের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যাবে না। তাহলে জবান ছেড়ে দিয়ে বলুন, হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিককে। তাহলে আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন, উদ্দেশ্য আছে না না? মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য কি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সেটা জানাই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকলকে তাওহীদের আওয়াজ দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। অন্য জায়গায় বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আবার অন্য জায়গায় বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ এক, অদ্বিতীয়,
তার কোনো শরিক নাই। আল্লাহ যদি একের অধিক হতেন তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। একজন বলতো সূর্য উঠবে, আর একজন বলতো সূর্য উঠবে না। ঝামেলা আছে না নাই? ভাইরা আমার, বাপজিরা আমার, তাহলে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করার মূল উদ্দেশ্য হলো সকলকে তাওহীদের আওয়াজ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আর তাওহীদের আওয়াজ দিতে গিয়ে প্রত্যেক নবী রাসূলকে জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যারা আল্লাহ এক, আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, এই দাওয়াত যারাই দিতে যাবে তাদের উপরেও জুলুম নির্যাতন আছে না নাই? কথা বলে। আল্লামা সাঈদীর কি অপরাধ ছিল? আল্লামা সাঈদী এমন একজন মানুষ ছিলেন, পুরা পৃথিবীর মধ্যে 5 জন ব্যক্তির অটোমেটিকলি কাবা শরীফের দরজা দিয়ে ঢোকার অনুমতি ছিল। তার মধ্যে একজন হলেন আল্লামা সাঈদী। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লামা সাঈদী এমন একজন মানুষ ছিলেন, আল্লামা সাঈদীর গলায় আপনারা সব সময় যেই কালো রুমালটা দেখতে পেয়েছেন, এটা দুনিয়ার কোন বাজার থেকে, দুনিয়ার কোন দোকান থেকে খরিদ করা না। আল্লামা সাঈদীকে তৎকালীন সময়ের বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ অনার অফ গেস্ট দিয়ে আল্লামা সাঈদীকে কাবা শরীফের গিলাফ কেটে আল্লামা সাঈদীর গলায় ঝুলাই দিয়েছিল। সেই আল্লামা সাঈদীকে 1 নয় 2 নয় 13টি বছর কারাগারের মধ্যে আবদ্ধ করে রেখেছে। কথা বলেন। আল্লামা সাঈদীকে মাত্র 13 বছর কারাগারের মধ্যে আবদ্ধ করেই ক্ষান্ত হয় নাই, শেষ পর্যন্ত প্ল্যান পরিকল্পনা করে আল্লামা সাঈদীকে বাংলার জমিন থেকে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 80 দশকের কথা, চট্টগ্রাম প্যারেড ময়দানে 5 দিন ব্যাপী তাফসীর করতেন। কয়দিন? 5 দিন ব্যাপী তাফসীর করতেন। কোন একবার 4 দিন আলোচনা হয়ে গেল। 4 দিন আলোচনা শেষ হওয়ার পরে 5ম দিন তিনি ঢাকাতে একটা কাজের জন্য আসলেন। কাজ শেষ করার পরে তিনি বিমানে উঠেছেন। 5ম দিন তিনি গিয়ে মাহফিল ধরবেন। হঠাৎ করে বিমানের মধ্যে একজন বড় আলেমের সঙ্গে দেখা হয়ে গেল। বলছে, আপনি কোথায় যাচ্ছেন? বলছে, প্রতি বছর আপনি আল্লামা সাঈদীর তাফসীর শুনতে যাই, কিন্তু আপনাকে জানাই না। প্রতি বছর আপনি আল্লামা সাঈদীর তাফসীর ময়দানে বসে শুনুন। সুবহানাল্লাহ। বলেন, আপনি 4 দিন আলোচনা করেছেন, আপনার আলোচনা শুনে মানুষের ঈমানের তেজস্বী বেড়ে গেছে। আল্লাহ পাক আপনার মধ্যে কোরআনের যেই নূর দিয়েছেন, আজকে 5ম দিন, সর্বশেষ দিন, আজকে আপনি এটা সর্বোচ্চ বহিঃপ্রকাশ করবেন। আল্লামা সাঈদী সেই দিন, 5ম দিন, সর্বশেষ দিন, কোরআন টু কোরআন কিয়ামত দিবসের পর আলোচনা করেছিলেন। সেই মঞ্চে আল্লামা সাঈদীর হাতে হাত রেখে 1 নয় 2 নয় 27 জন মুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছে। এমন কোন মঞ্চ ছিল না আল্লামা সাঈদীর হাতে হাত রেখে অসংখ্য অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয় না। কথা বলে। সেই আল্লামা সাঈদীকে হক কথা বলার কারণে, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে যাওয়ার কারণে আল্লামা সাঈদীকে 13 বছর শুধু কারাগারের মধ্যে আবদ্ধ করেই তারা ক্ষান্ত হয় নাই। শেষ পর্যন্ত আল্লামা সাঈদীকে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার সারা জীবনের কামনা বাসনা ছিল শহীদ মৃত্যু। আল্লাহ পাক যেন তাকে শহীদদের কাতারে শামিল করে নেন। জোরে বলে না। ভাইরা আমার, বাপজিরা আমার, তাহলে আল্লাহ তাআলা সকল নবী রাসূলকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, তার অন্যতম কারণ হলো আল্লাহ তাআলা সকল নবী রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠানোর মূল উদ্দেশ্য হলো তাওহীদের আওয়াজ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এবার আসেন, আমরা যারা নবীজির প্রকৃত আশিক দাবি করি, প্রত্যেক আশিক রাসূলের মধ্যে 2টা বিষয় অনিবার্য। 1 নাম্বার হলো হুব্বুর রাসূল, রাসূলের প্রতি ভালোবাসা অন্তরে থাকতে হবে 100তে 100। এই ব্যাপারে কারো সঙ্গে কোনো আপোষ করা যাবে? জোরে বলেন। ভাইরা আমার, বাপজিরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর প্রেম তোমাদের অন্তরে পৃথিবীর সকল আত্মীয় স্বজন, এমনকি তোমার পিতামাতা, অন্য বর্ণনায় আমি নবী তোমাদের জানের থেকে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না।
তাহলে নবীজিকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন আন্নাহু ক্বাল খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মাসজিদিন নাবাবী ফাজা রাজুলুন ওয়া সাআলা মাতা তাকুমুস সাআতু ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআতু ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআতু ইয়া রাসূলুল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীজির খেদমতে ছিলেন 1 নয় 2 নয় 10 বছর, কয় বছর, তিনি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমি একদিন নবীজির সঙ্গে মসজিদে নববী থেকে বের হলাম। ফাজা রাজুলুন, হঠাৎ করে একজন লোক আসলো। ওয়াসালা, নবীজির কাছে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে? কি হবে? কিয়ামত কবে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখটা অন্যদিকে ঘোরালেন। ব্যক্তিটা আবার সামনে আসলো, দ্বিতীয়বার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন কিয়ামত কবে হবে? নবীজি তৃতীয়বারের মতো তার মুখটা অন্যদিকে ঘোরালেন। ব্যক্তিটা আবার সামনে আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন কিয়ামত কবে হবে? তিনবার প্রশ্ন করলো। তিনবার প্রশ্ন করার পরে নবীজি বললেন, বারবার কেন আমার কাছে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করতেছো? আসলে তুমি কিয়ামতটা যতটা সহজ মনে করতেছো অতটা সহজ না। আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআতিস সাখা, যেদিন কান ফাটানো বিকট আওয়াজ যেদিন আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষ তার মাতা পিতা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মানুষ তার স্ত্রী সন্তান সন্ততি থেকে পলায়ন করবে। এত কঠিন দিন সেই দিন হবে। আজকে যেই সূর্যটা আমাদেরকে তাপ দিচ্ছে, এই সূর্যের দূরত্ব হলো দুনিয়া থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে। সেখান থেকে সূর্য তাপ দেয়, গ্রীষ্মকালে আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের কঠিন ময়দানে যেই সূর্যটা গুনাহগারকে তাপ দিবে, এই সূর্য থেকে সেই দিনের সূর্য হবে 100 গুণ ভারী, 100 গুণ পাওয়ারফুল, 100 গুণ শক্তিশালী। সূর্যের তাপে জমিনটা আরো 3 বর্ণ ধারণ করবে। ভাইরা আমার, বাপজিরা আমার, এত কঠিন দিন সেই দিন হবে। বান্দা দুনিয়ার মধ্যে যে আমল করেছে সব রবের কাছে পৌঁছায় গেছে। সেখান থেকে একটা প্রিন্ট আউট বের করে আল্লাহ তাআলা সেদিন বান্দার হাতে আমলনামা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তুমি তোমার আমল না পড়ো, তুমি তোমার আমল না পড়ে একটা কমেন্ট করো, একটা মন্তব্য করো, তুমি জান্নাতি না জাহান্নামী। বান্দা আমল না পড়ে পাগল হয়ে যাবে। এটা কেমন আমল নামা আমাকে দেয়া হলো? একটা ছোট্ট ভালো কাজ বাদ পড়ে নাই, আবার একটা ছোট্ট খারাপ কাজও বাদ পড়ে নাই। কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। বান্দা আমল পড়ে পাগল হয়ে যাবে। এটা কেমন আমলনামা আমাকে দেয়া হলো? একটা ছোট্ট ভালো কাজ বাদ পড়ে নাই, আবার একটা ছোট্ট খারাপ কাজও বাদ পড়ে নাই। ভাইরা আমার, বাপজিন আমার, নবীজি বলেন, বারবার কেন আমার কাছে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করতেছো? আর বারবার যখন আমার কাছে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করতেছো, আমি তোমার কাছে জানতে চাই এই কঠিন কিয়ামতের জন্য তুমি কি পুঁজি সঞ্চয় করেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কোনো পুঁজি সঞ্চয় করতে পারি নাই, কিন্তু একটা পুঁজি আমি সঞ্চয় করতে পেরেছি। সেটা হলো আমি আমার রাসূলকে আমার জীবনের থেকে বেশি ভালোবেসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বললেন, আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা। দুনিয়ার মধ্যে যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ওঠা বসা থাকবে, কিয়ামতের কঠিন ময়দানে তার সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে না,
তেরা শাই হে রসুল, জাহান্নাম কেউ সরি না, এ সব যে গুম্বাদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार आता करना। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह, ए सब जे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार आता करना। রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ নবীর ভালোবাসায় সাহাবায়ে কেরাম হাসতে হাসতে নিজের জীবনটা বিসর্জন দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে তারা এক মুহূর্তের জন্য মাথা নত করে নাই। ভাইরা আমার, রব্বিরা আমার, আল্লাহ রাসূলের ভালোবাসায় শুধু সুস্থ সবল সাহাবীরা জীবনটা বিসর্জন দিয়েছেন ব্যাপারটা এমন না। অনেক প্রতিবন্ধী সাহাবী ছিলেন যারা নবীজির ভালোবাসায় জীবনটা হাসতে হাসতে দিয়ে দিয়েছেন। ভাইরা আমার, রব্বিরা আমার, উহুদ যুদ্ধের প্রাক্কালে নবীজি সাহাবীদেরকে নিয়ে বসা, ডাক দিয়ে বলেন, তোমাদের মধ্যে কে আছো উহুদ যুদ্ধে তোমরা অংশগ্রহণ করতে চাও? তোমরা একটা তালিকা তৈরি করে আমার কাছে দাও। সেই ময়দানে, সেই মাজলিসে বসেছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, সেইখানে বসেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, কিন্তু এক নম্বরে কেউ নাম লিখাতে পারে নাই। এক নম্বরে নাম লিখালেন যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবন্ধী সাহাবী, এক হাত ছিল জড়চল, এক পা ছিল জড়চল, নাম হলো হযরত আমর ইবনে জুমহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক নম্বরে উহুদের জন্য নামটা লিখায় প্রমাণ করেছে নবীজির কত বড় আশিক। নবীজি বললেন, তুমি এক নম্বরে তোমার নামটা উহুদের জন্য লিখায় প্রমাণ করেছো, তুমি আমার কত বড় আশিক, কিন্তু আমি তোমাকে যুদ্ধের অনুমতি দিতে পারবো না। কেন নবীজি আপনি আমাকে যুদ্ধের অনুমতি দিবেন না? বলছে, তোমার শরীরে যে অবস্থা, তুমি যুদ্ধ করতে সক্ষম না, বরং অক্ষম। আমি এই অবস্থায় কি করে তোমাকে যুদ্ধের অনুমতি দেই? কিন্তু তিনি কি করবেন, তিনি তো নাছর বান্দা। নবীজি আমাকে যুদ্ধের অনুমতি দেন নাই তো কি হয়েছে? আমার 4টা ছেলে আছে, 4টা ছেলের মধ্যে সব থেকে ছোট্ট যে কনিষ্ঠ, যে বয়স তার মাত্র 7 বছর, তিনি মনে স্থির করলেন, আমার এই 7 বছরের ছোট্ট সন্তানকেও আমি ঘরে বসায় রাখবো না। নবীজির ভালোবাসায় আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমি আমার 3জন এডার সন্তানের সঙ্গে আমার 7 বছরের ছোট্ট সন্তানকেও আমি জিহাদের ময়দানে নবীজির ভালোবাসায় পাঠাই দিব। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, বাপজিরা আমার, নবীজির সামনে 4জন সন্তানকে হাজির করা হলো। নবীজি পা থেকে মাথা পর্যন্ত তাকালেন, 3জনকে যুদ্ধের অনুমতি দিয়া দিলেন। 4 নম্বর সন্তানের দিকে তাকালেন যখন, নবীজি হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, আমর ইবনে জুমহ, আমি না হয় বুঝলাম তোমার এই 3টা সন্তান যুদ্ধ করতে সক্ষম, কিন্তু আমি তোমার কাছে জানতে চাই, তুমি বলো তোমার এই 7 বছরের ছোট্ট সন্তানটা উহুদের প্রান্তরে কি কাজে দেবে? যেখানে গাড্ডা গাড্ডা সাহাবী থাকবে, শক্তিশালী কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা হবে, তোমার এই ছোট্ট 7 বছরের সন্তানটা উহুদের প্রান্তরে কি কাজে দেবে? আমার ভাইরা, হযরত আমর ইবনে জুমহ রাদিয়াল্লাহু তাআলা বলেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার 7 বছরের ছোট্ট সন্তানটা উহুদের প্রান্তরে কোনো কাজে লাগবে না, কিন্তু একটা কথা আমি আপনাকে দিতে পারি, আপনি রাসূলকে লক্ষ্য করে যখন বারবার কাফের বেঈমানেরা তীর আর তরবারি নিক্ষেপ করবে, আমার সন্তানটা কিছু করতে পারুক আর না পারুক, আপনি নবীর সামনে গিয়ে তার বুকটা পেতে দিতে পারবে। যতক্ষণ পর্যন্ত আমার কলিজার টুকরো সন্তানের দেহে এক ফোঁটা রক্তবিন্দু থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার কলিজার টুকরা সন্তান আপনি নবীর সামনে থেকে সরে যাবে না। নবীজির চোখ দিয়ে দরদর করে পানি নামতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের অনুমতি দিয়া দিলেন। উহুদের প্রান্তরে ঘোরতর যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে 4 জন সন্তানকে শহীদ করে দিয়েছে। নবীজির প্রতিবন্ধী সাহাবীর কানে এই খবর চলে গিয়েছে। এই খবর শোনার সঙ্গে সঙ্গে এক মুহূর্তের জন্য তিনি কাল বিলম্ব করে নাই, তিনি চলে গেলেন উহুদের প্রান্তরে। গিয়ে দেখেন তিনি 4 জন সন্তানের নিথর দেহ সেখানেই পড়ে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাপজিরা আমার, এই দৃশ্য দেখে তিনি এক মুহূর্তের জন্য নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। হাতের কাছে যাই পেলেন তাই নিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য তিনি সামনে অগ্রসর হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতেছেন আমর ইবনে জুমুহকে কাফেররা ঘিরে ফেলেছে। আমার ভাইরা, নবীজি কাফেরদের কাছাকাছি গিয়ে বললেন, তোরা আমর ইবনে জুমুহকে ছেড়ে দে, বিনিময়ে আমি তোদের একটা যুক্তিসঙ্গত দাবি রাখার চেষ্টা করব। সেই দিন কাফের বেঈমানেরা এতটুকু সহানুভূতি নবীজির প্রতিবন্ধী সাহাবীর প্রতি দেখায় নাই, নির্মমভাবে শহীদ করে দিল। নবীজি পাশে গিয়ে বলে, আমর ইবনে জুমুহ, আমার ভালোবাসায় তুমি তোমার জীবনটা বিসর্জন দিয়েছো। শুধু তাই নয়, তোমার 4টা ছেলে ছিল, যার মধ্যে সব থেকে ছোট যে বয়স তার মাত্র 7 বছর, তুমি তোমার 7 বছরের ছোট্ট সন্তানকেও ঘরে বসায় রাখো নাই। আমি রাসূলের ভালোবাসায় উহুদের ময়দানে পাঠিয়ে দিয়েছো। তোমার 4টা সন্তান জীবন বিসর্জন দিয়েছে। এক কথায় তোমরা আমাকে ভুলে যাও নাই, আমিও নবী তোমাদের কথা দিচ্ছি, কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পিতা তার সন্তানকে চিনবে না, মা তার কলিজার টুকরা সন্তানকে চিনবে না, এত কঠিন দিন সেই দিন হবে। যে যারা আমলনামা নিয়ে ব্যস্ত থাকবে, আমিও নবী তোমাদেরকে সেই দিন ভুলে যাব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে সাহাবীদেরকে প্রস্তুত করতেছেন, লড়াই হবে মুতার প্রান্তরে। জোরে বলেন কোথায়? মুতার প্রান্তরে। মুসলমানদের সৈন্য সংখ্যা 3000, পক্ষান্তরে রোমান সৈন্য 1 লক্ষ। তদানীন্তন সময়ের সুপার পাওয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন নাই। তিনি বললেন, এই যুদ্ধে 1 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। কোথায় তুমি? তিনি দাঁড়িয়ে গেলেন। 2 নম্বর দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব। কোথায় তুমি? তিনিও দাঁড়িয়ে গেলেন। 3 নম্বর দায়িত্ব পালন করবে আমার প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাহা। কোথায় তুমি? তিনিও দাঁড়িয়ে গেলেন। জিহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে? হুজুর বললেন, কয়জনের কথা? তিনি বললেন, তোমরা যে যার বাড়ি থেকে বিবি বাল বাচ্চার কাছ থেকে সালাম করে আসো। জিহাদের ময়দানে সেনাপতি 1 জন লাগে। আর হুজুর বললেন, কয়জনের কথা? তার মানে হলো কারো বুঝতে কোনো কষ্ট রইল না। রাসূলুল্লাহ যে 3 জনের নাম ঘোষণা করেছেন, এই 3 জনের ভেতর থেকে 1 জনও ফিরে আসবে না। বোঝা হয়ে গিয়েছে। হযরত যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান, আমি আপনার পালক পুত্র, আপনি অর্ডার করেছেন। আমার মা আয়েশা ঘরে বসে শুনেছেন। আমার তো কোথাও যাওয়ার দরকার নাই, কারো কাছে বলারও কোনো প্রয়োজন নাই। হযরত জাফর বিন আবি তালিব চলে গেলেন বাড়িতে। ডাক দিয়ে বলেন, বিবিরে, রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আমি তোমাকে বলতে এসেছি, সালাম করতে এলাম। দীর্ঘদিন একসঙ্গে ছিলাম, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই। কিছু যদি ভুল ত্রুটি করে থাকি, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দিও। বি বলেন, প্রাণের স্বামী, রাসূলুল্লাহ আপনাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আমি আপনাকে ফিরিয়ে থাকতে বলতে পারবো না, কিন্তু আল্লাহর দরবারে আমি দোয়া করি, হে মাবুদ মেহেরবান, আমার স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানায় আমার ঘরের মধ্যে আবার ফিরায় দিও। হযরত জাফর তরবারির উল্টা পিঠ দিয়া
স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন, বিবি রে, উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু নবীজি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। ও বিবি, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। জনমের মতো দেখা করতে আসলাম, এই জীবনে বুঝি তোমার সাথে আমার আর দেখা হবে না। বিবি কাটা কবুতরের মতো জমিনে ছটফট করতেছেন, কাঁদতেছেন। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার দিয়ে কাঁদতেছেন। হযরতে জাফর একবারও পিছনের দিকে ফিরে দেখলেন না যে কারা কান্দে। হযরতে আব্দুল্লাহ বিন রাহা চলে গেলেন বাড়িতে। সেই দিন ছিল তার বাসর সজ্জা, ফুল সজ্জার রাত। ঘরের বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, বিবিরে আমার সালাম নাও, কোরআন পড়া একটু বন্ধ করো। রাসূলুল্লাহ আমাকে জিহাদের জন্য নির্বাচিত করেছেন, নতুন বিবাহ হয়েছে, কোনো হক আমি তোমার আদায় করতে হয়তো পারি নাই। কিছু যদি ভুল ত্রুটি করে থাকি, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দাও, আমার উপরে কোনো দাবি রেখো না। বিবি বলেন, প্রাণের স্বামী, আমি মদিনার এক সুন্দরী নারী, আপনি আমাকে দেখলেন না, আমিও আপনাকে দেখি নাই। ঘরের ভিতরে একটা বার আসেন, আল্লাহর কসম করে বলি আমি কোনো প্রেম নিবেদন করব না, শুধুমাত্র আপনার চেহারাটা একটা বার আমি দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের মধ্যে স্বামী বলে যেন আমি আপনাকে চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ বিন রাহা বললেন, বিবিরে, যেই আল্লাহর জন্য আমি জান দিতে যাচ্ছি, সেই আল্লাহ যদি এখন সেই আল্লাহ তাআলা লক্ষ কোটি মানুষের মধ্যে তোমাকে আর আমাকে পরিচয় করাই দিবে। লড়াই শুরু হলো মুতার প্রান্তরে। হযরতে যায়েদ অনেকগুলি কাফিরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। এবার হযরতে জাফরের হাতে তরবারি। কাফেররা হযরতে জাফরকে ঘিরে ফেলেছে, ডান হাতে কোপ দিয়েছে, ডান হাত কেটে ঝুলে পড়েছে। বাম হাত দিয়ে ঝান্ডা ধরলেন, বাম হাতে কোপ দিয়েছে, বাম হাতটা কেটে ঝুলে পড়েছে। কাটা 2টা হাত দিয়া বুকের সঙ্গে আগলে ধরে, দাঁত দিয়ে কামড়ে ধরে ইসলামের পতাকাটা উঁচু করে আছে, মাটিতে পড়তে দেয় নাই। পাশের সাহাবীকে বললেন, ও রাসূলুল্লাহ সাহাবী, আমার রাসূলকে সালাম জানিয়ে দিও আর বলে দিও, শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা ধারণ করে রেখেছিলাম, মাটিতে পড়তে দেই নাই। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন রাহা এবং আবু উবাইদা দুজনেই ছুটলেন। কিছু দূর গিয়ে দেখেন দূরে কোথাও পতাকা উঠতেছে। ভাবলেন আমরা যাওয়ার পূর্বেই কে ইসলামের পতাকা ধারণ করলো। কাছে গিয়ে দেখে হযরতে জাফরের ডান হাত কাটা, হযরতে জাফরের বাম হাত কাটা। কাটা 2টা হাত দিয়া ইসলামের পতাকাটা দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে আছে, মাটিতে পড়তে দেয় নাই। আল্লাহু আকবার বলে। আবার বন্ধুগণ, হযরতে আবু উবাইদা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে একত্রিত করে চুমা খাইলেন, দাফন করে দিলেন। রাতের বেলায় স্বপ্নে দেখতেছেন হযরতে জাফর জান্নাতের ময়দানে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াতেছে। হযরতে আবু উবাইদা জিজ্ঞেস করলেন, রে জাফর, আল্লাহ পাক তোমার সঙ্গে কেমন আচরণ করেছেন? বলছে, ভাই আবু উবাইদা, আল্লাহ পাক আমাকে বলেছেন, জাফর, আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি, তুমি আমার কাছে কি চাও? আমি বললাম, আল্লাহ কিচ্ছু চাই না, শুধুমাত্র আমি চাই দুনিয়াতে আমাকে আরেকটা বার যাওয়ার সুযোগ দাও। আমি যদি দুনিয়ায় আরেকটা বার যেতে পারতাম, তাহলে তোমার রাস্তায় আমার জীবনটা আমি আরেকটা বার দিয়ে আসতাম। এজন্য নবীজি বলেন, আমার ইচ্ছা হয় আমি শহীদ হই, আবার যদি জিন্দা হতে পারি আবার জিহাদ করি, আবার শহীদ হই। আবার যদি জিন্দা হতে পারি আবার জিহাদ করি, আবার শহীদ হই। এজন্য আল্লাহ রাসূলের ভালোবাসায় সাহাবায়ে কেরাম হাসতে হাসতে নিজের জীবনটা দিয়ে দিয়েছেন, কিন্তু তারা বাতিলের কাছে এক মুহূর্তের জন্য তারা মাথা নত করে নাই। জোরে বলেন ঠিক কিনা? রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছে। এজন্য যখনই আল্লাহ রাসূলের উপরে আক্রমণ এসেছে, নিজের জানটাও নবীর জন্য দিয়ে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? রাসূলের ভালোবাসা শুধু মুখে মুখে বললে হবে না আমি রাসূলকে ভালোবাসি, হবে নাকি? রাসূলের ভালোবাসা শুধু মুখে প্রকাশ করলেই হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, আপনি রাসূলকে ভালোবাসেন, এটা প্রকাশ করতে হবে। কেমন প্রকাশ? সহজ সুন্নাতগুলো মানলে হবে না। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, কদু খাওয়া সুন্নাত,
লাউ খাওয়া সুন্নাত। আল্লাহ রাসূল জিহাদের ময়দানে, তায়েফের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করা হয়েছে। লোহার হেলমেট ভেঙে নবীজির কপালে ঢুকে গেছে। সহজ সুন্নাতগুলোর পাশাপাশি কঠিন সুন্নাতগুলো মানতে হবে। নবীজিকে নিয়ে যদি পৃথিবীর কোনো জায়গায় ব্যঙ্গচিত্র উপস্থাপন করা হয়, নবীজির চরিত্রে কালিমা লেপন করা হয়, তাহলে প্রকৃত আশেক যারা, এরা কোনোদিন ঘরে দরজা দিয়ে বসে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নম্বর হলো হুব্বুর রাসূল, রাসূলের প্রতি ভালোবাসা থাকতে হবে অন্তরে 100তে 100। আর 2 নম্বর হলো ইতাআতুর রাসূল, রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে। আমার কথা না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন, রাজিনা কিসমাতাল জাব্বা রাফিনা লানা ইলমু ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল ইলমা ইয়াফনি আন কারিবিন ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু ইলমেরা সাজু করদান বেসাব খলকে রাদা দান জবাবে বাসাওয়া। আল্লাহ তাআলা বলেন, 4টি কাজ করলে সেই ব্যক্তি সফল কাম হবে। কোন বর্ণনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন একদিন মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে রোম দেশ থেকে একজন লোক এসে আল্লাহ নবী, বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার সামনে কালিমা পাঠ করার কারণ কি? বলছে, আমি ইসলাম গ্রহণ করেছি। কি কারণে তুমি ইসলাম কবুল করেছো? আমার সামনে এসে বলছে, আমি তাওরাত পড়েছি, আমি জাবুর পড়েছি, আমি ইনজিল পড়েছি। কোরআনের একটা আয়াত আমি একজন মুসলিম কয়েদির মুখে শুনেছিলাম। এই আয়াতটা শুনে আমার মনে হয়েছে গোটা কিতাবগুলোর মধ্যে যেটা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মধ্যে সেই কথা ঢুকাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাপজিরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি সেই আয়াত? তখন তিনি আয়াতটা তেলাওয়াত করলেন এবং তাফসীর করলেন। 1 নম্বর হলো ওয়া মান ইউতিইল্লাহ, যারা আল্লাহর ফরজ বিষয়গুলো মানে। 2 নম্বর ওয়া রাসূলহু, যারা নবীজির অনুসরণ করে। 3 নম্বরে ওয়া ইয়াখশাল্লাহ, অতীতের গুনাহ সম্পর্কে যারা আল্লাহর কাছে অনুশোচনা করে, আল্লাহর কাছে অনুতপ্ত হয়। আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করে ফেলেছি, তুমি আমার তামাম জীবনের গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহর কাছে বান্দা মাপ চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা বান্দার পাপ মার্জনা করতে দেরি করবেন না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন সূরা তাহরীম 8 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, তোমরা আমার কাছে তাওবা করো। তাওবা করার মতো তাওবা এমন তাওবা নয় সকালে সন্ধ্যায় তাওবা করলে সকালে আবার ভঙ্গ হয়ে গেল। এমন তাওবা করো, তাওবা করার মতো তাওবা যদি বান্দা করতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা বান্দা তাওবা মঞ্জুর করে নিবে। ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, যারা গুনাহ করে অন্তরটা নষ্ট করে ফেলেছে, তারা জানো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে এক মুহূর্তের জন্য নিরাশ না হয়। বান্দার গুনাহ থাকতে পারে জমিন ভরা, একটাবার যদি আমার কাছে বান্দা
চোখের পানি ছেড়ে দিয়ে রোনা জারি করে, বান্দার চোখের পানি নাকের ডগে আসতে দেরি, আমি আল্লাহ বান্দার হাত, বান্দার তাওবা কবুল করতে দেরি করি না। আল্লাহর মতো দয়ার কেউ আছে? জোরে বলেন আছে? 3 নম্বরে ওয়ায়াখসাল্লাহ, অতীতের গুনাহ সম্পর্কে যারা আল্লাহর কাছে অনুশোচনা করে, অনুতপ্ত হয়। আর 4 নাম্বার ওয়ায়াত্তাকি, ভবিষ্যৎ জীবনের জন্য যারা আমল করে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, এরা হলো দুনিয়ার সব থেকে সফলকাম ব্যক্তি। আর আল্লাহ তাআলা প্রকৃত সফলকাম ব্যক্তি কারা? কোরআনুল কারীমের মধ্যে বলেন ফামা যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন প্রকৃত সফলকাম সেই ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবেন। এর থেকে সফলকাম ব্যক্তি দুনিয়ায় কেউ আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হাসর 7 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফাতাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলেন আমার নবী তোমাদের কাছে যেটা এনেছেন সেটা তোমরা গ্রহণ করো, আর যেটা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলে দেন যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, এখানে এমন কোন মানুষকে আমরা আছি যে আল্লাহর ভালোবাসা চাই না? কথা বলেন। সকলেই আমরা আল্লাহর ভালোবাসা চাই। যে যত বড় অপরাধী হই না কেন আমরা অন্তত চাই মৃত্যুর সময় যেন আমরা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। মৃত্যুর সময় যেন অন্তত আমাদের মুখ থেকে কালিমা বের হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, রব্জির আমার। আর আল্লাহ তাআলা বলেন নবীজি আপনি বলে দেন যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই এরা যেন দুনিয়ার মধ্যে ফাত্তাবিউনি, আপনি নবীকে যেন দেখে দেখে অনুসরণ করে। আপনি নবীকে যদি আপনার উম্মতেরা দেখে দেখে অনুসরণ করে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে একটা নয় 2টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার পুরস্কার হলো ওয়ায়ুহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। 2 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে তাদের তামাম জীবনের গুনাহগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিব। ভাইরা আমার, রব্জির আমার, প্রশ্ন আসতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন অনুসরণ করব? কারণ নবীজি জীবনে একটা কথা, একটা সিদ্ধান্ত তার মন গড়া দেন নাই, দিয়েছেন কি? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি জীবনে একটা সিদ্ধান্ত, একটা কথা, বানোয়াট মিথ্যা মন গড়া কোনো কথা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবনে একটা সিদ্ধান্ত, একটা কথাও মন গড়া বলতেন, তাহলে আল্লাহ তাআলা তার পরিস্থিতি কি করতেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমার নবী যদি জীবনে একটা কথাও মিথ্যা বানোয়াট মন গড়া বলতেন, তাহলে আমি নবীর পরিস্থিতি কি করতাম? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন নবীজি জীবনে একটা সিদ্ধান্ত, একটা কথাও যদি মিথ্যা বানোয়াট মন গড়া বলতেন, আমি নবীর ডান হাত চেপে ধরতাম। আমি নবীর ডান হাত চেপে ধরেই ক্ষান্ত হতাম না, আমি নবীর কণ্ঠনালীকে টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। পৃথিবীর এমন কোন শক্তি ছিল না আমি আল্লাহর হাত থেকে নবীকে বাঁচাতে পারে।
আয়াত দ্বারা 100% প্রমাণ হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা সিদ্ধান্ত, একটা কথা মন গড়া বানোয়াট কোনো কথা বলেন নাই। তাহলে পৃথিবীতে এমন কোন নেতা আছে নাকি, এমন কেউ আছে নাকি যারা নিজের আইন দিয়ে, নিজের কথা দিয়ে, নিজের মত মতো সমাজ পরিচালনা করতে চায় না? কিন্তু নবীজি জীবনে একটা সিদ্ধান্ত, তার মন গড়া কোনো কথা তিনি বলেন এই থাকতেন। আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহ তাআলা আয়াত জানিয়ে দিলে, আয়াত নাজিল করলে পরে তাই তিনি উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?